আমরা ওদেরকে নাম দিয়েছি শীতের পাখি। শীতের সিজনে আসে, একটা ঈদ সিজন আসে, ঈদ সিজনে দুই একজন সিঙ্গারকে দিয়ে অভিনয় করায়। তারা আবার সারা বছর দেখবেন মঞ্চে বিদেশ ট্যুর করে কনসার্ট করছে, তাদের নিজস্ব জায়গাটায় চলে গেছে। এখন সেটা কেউ সব সিঙ্গারই যে আবার ভালো, কোনো সিঙ্গার যে আবার ভালো অভিনয় করতে পারবে না তাও না, একজনের অনেক বহুমুখী প্রতিভা থাকতেই পারে বা হতেই পারে, সেরকমের সংখ্যা খুবই কম। একজন দুইজন দেখাতে পারবেন, এর বেশি পারবেন না। এখন ওই যে ভদ্রলোক বানাচ্ছেন বা যে মেকার, যে ফিল্ম চ্যানেল বলছে যে আপনি যদি অমুককে নেন তাহলে আমরা আপনাকে ডেট দিব, আপনাকে এত লক্ষ টাকা বাজেট দিব। আমি আপনাদের সামনে নির্দ্বিধায় বলছি, আজকের পরে যদি কোনো চ্যানেল আমাকে কোনো দিন নাও ডাকে আমার দুঃখ থাকবে না, বিকজ আমার এনাফ বয়স হয়েছে। আমার বাংলাদেশে কারো কাছে কিছু আর চাওয়ার নাই। আমার যেটুকু পরিচিতি, আমার যেটুকু প্রাপ্য, সেটা আমি 18-19 বছরেই পেয়ে গেছি বাংলাদেশ থেকে। আমার ফেম, আমার মানুষের ভালোবাসা, ফেম শব্দটা আমরা তখন জানতাম না, বুঝতেই পারিনি কি, বা সেলিব্রিটি হওয়ার ইচ্ছা আমার কোনো দিনও ছিল না, হয়ে গেছে আপনাদের ভালোবাসায়, আমার চর্চায়, আমার কর্মে। তো আমি একটা কথা বলতে চাই, যেদিন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষরা এই জাতীয় কথাগুলি মেকারদেরকে না বলবেন, এই জাতীয় কথাগুলি প্রডিউসার ডিরেক্টরদেরকে না বলবেন যে অমুককে নেন তাহলে আমরা আপনাকে এত টাকা বাজেট দিব বা অত টাকা, কারণ তাদের নাটক ভাইরাল হতে হবে, সেদিন আবার বাংলাদেশে শিল্প ফেরত আসবে। এখন যেটা হচ্ছে সেটা একটা বাণিজ্য হচ্ছে। বাণিজ্য এবং শিল্প দুটো যে আলাদা, সেটা যদি বুঝতে শেখে সবাই, আমার মনে হয় যে শেখেন, বুঝতে পারেন বলে তো দর্শকরা আমাদেরকে এত প্রশ্ন করেন, বা আপনি আমাকে প্রশ্ন করছেন, আপনার কাছে খারাপ লাগছে বলে তো আপনি প্রশ্ন করছেন। সেদিন থেকে এই জগৎ জুড়ে বাংলাদেশের এই শিল্প মাধ্যমটা সমৃদ্ধ